হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের মাথা রান্না করব। তো এখানে আমি 4টে মতো মাথা নিয়ে নিয়েছি। এগুলো মাথা আমি হলুদ লবণ দিয়ে মেখে লাল লাল করে ভেজে নেব। এখানে এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি গোল গোল করে। তো এইভাবে আলু কেটে নিতে হবে। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 পোয়া মতো পেঁয়াজ আছে আর রসুন আছে একটা। তো মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। মেখে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। কড়াই গরম হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দেব। আস্তে আস্তে করে উল্টে উল্টে দিতে হবে মাছগুলো, যাতে ভেঙে না যায়। অনেক সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। তো মাছগুলো পিষ্টও হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তো আমি পেঁয়াজ রসুন আলু একসাথে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। যে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এগুলো সবগুলো একসাথে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নেব। তো এখানে আমার পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক উঠে আসছে। তো এখানে আমি আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি আস্তে আস্তে করে ভালো করে নেড়ে দেব। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। তো আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। আলগোচা আলগোচা আস্তে করে নেড়ে নেড়ে দিতে হবে। তো তরকারি রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, তরকারি কালারটি কত সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ হয়েছে। তো এরকম আপনারা নিত্য নতুন রেসিপি পেতে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। অসাধারণ লাগবে। তো এরকম আপনারা নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।